আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবুল হাসনাত তানভীর আছি আপনাদের সাথে। সি প্রোগ্রামিংয়ের সম্পূর্ণ প্লেলিস্ট জুড়ে আমি কী কী শেখাবো বা কোন কোন টপিকগুলো থাকবে সেটার আউটলাইন এখানে আমি শেয়ার করব, যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় এবং আপনারা নোট রাখতে পারেন। তো প্রথমত আমরা আসি পর্ব 1 ইন্ট্রোডাকশন পর্বে। ইন্ট্রোডাকশন পর্বে টোটাল আমাদের 4টা টপিক আছে। প্রথম টপিকটা হচ্ছে সি প্রোগ্রামিং কি, হিস্টোরি এবং ফিচার্স। দ্বিতীয় টপিক হচ্ছে সি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ। 3 ফাস্ট প্রোগ্রামিং। 4 স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের যে বেসিক স্ট্রাকচার আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পর্ব 2 ভ্যারিয়েবল অ্যান্ড ডেটা টাইপস নিয়ে আলোচনা করব। পর্ব 2 যে টপিকগুলো থাকবে টোটাল 9টা টপিক থাকবে। প্রথমত ডেটা বেস ইনফরমেশন। 2 সি প্রোগ্রামিং টোকেন ক্যারেক্টার সেট। 3 আইডেন্টিফায়ার কি, ভ্যারিয়েবল কি, মেমোরির কাজ কি, এই বিষয় নিয়ে আলোচনা হবে। 4 ডেটা টাইপসগুলা। 5 কনস্ট্যান্ট অ্যান্ড লিটারেলস। 6 ভ্যারিয়েবল ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন। 7 স্কোপ অ্যান্ড লাইফ টাইম। 8 মেমোরি রিপ্রেজেন্টেশন অফ ভ্যারিয়েবল। 9 টাইপ কাস্টিং। এই টোটাল 9টা টপিক আমরা পর্ব দিয়ে আলোচনা করব। পর্ব 3 অপারেটরস। পর্ব 3 যে অপারেটরসগুলো থাকবে টোটাল 8টা নিয়ে আমরা আলোচনা করব সেখানে। প্রথমত হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। 2 ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। 3 অ্যাসাইনমেন্ট অপারেটর। 4 রিলেশনাল অথবা কম্প্যারিজন অপারেটর। 5 লজিক্যাল অপারেটর। 6 বিটওয়াইজ অপারেটর। 7 অপারেটর প্রেসিডেন্স অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি। 8 স্পেশাল অপারেটর। অর্থাৎ আমরা এখানে টোটাল 8টা অপারেটর নিয়ে আলোচনা করব, আর 8 ধরনের অপারেটর নিয়ে আলোচনা করব, নট 8টা, 8 ধরনের। পর্ব 4 ইনপুট আউটপুট নিয়ে আলোচনা করব। সেখানে আমাদের প্রিন্টএফ কীভাবে কাজ করে, স্ক্যানএফ কীভাবে কাজ করে, ফরম্যাট স্পেসিফায়ার কী, এসকেপ সিকোয়েন্সগুলো কী, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পর্ব 5 কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেসব কন্ট্রোল ফ্লোগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কী কী পাবো সেটা হচ্ছে যে ইফ এলস, এলস ইফ ল্যাডার, সুইচ কেস। দ্বিতীয়ত আমরা পাবো হচ্ছে লুপস, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। 3 আমরা পাবো হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট। 4 নেস্টেড লুপ অ্যান্ড স্টেটমেন্টস। তো এখানে প্রত্যেকটা টপিকের সাথে কিন্তু সাব টপিক আছে এবং এটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব, এটার প্রবলেম সলভিং করব, এটা প্র্যাকটিস করব। পরবর্তীতে আমরা আসি পর্ব 6 আমরা ফাংশনস নিয়ে আলোচনা করব। ফাংশন কি, ফাংশন কেন ইউজ করা হয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ফাংশন ডিক্লারেশন, ফাংশন ডেফিনেশন অ্যান্ড কলস বা কল, ফাংশনকে কল করা। ফাংশন প্যারামিটার্স অ্যান্ড রিটার্ন টাইপ, টাইপ অফ ফাংশনস, নো আর্গুমেন্ট নো রিটার্ন, নো আর্গুমেন্ট রিটার্ন ভ্যালু, উইথ আর্গুমেন্ট নো রিটার্ন, উইথ আর্গুমেন্ট রিটার্ন ভ্যালু। এটা হচ্ছে ফাংশনের ধরন। এখানে 4টা ধরনের ফাংশন হয় বা 4টাভাবে আমরা ফাংশনকে বিভক্ত করতে পারি। তো এখানে আমরা আর্গুমেন্ট সহ, রিটার্ন ভ্যালু সহ, আবার আর্গুমেন্ট ছাড়া, রিটার্ন ভ্যালু ছাড়া, এভাবে টোটাল 4টা ভাগে ভাগ করা হয়। তো এই 4টা ভাগের যে ভাগগুলো সেগুলো আমরা দেখবো যে কোনটা কীভাবে কাজ করে। পরবর্তীতে আমরা আসি স্কোপ অ্যান্ড ভেরিয়েবল ইন ফাংশনস। 6 রিকারশন, অর্থাৎ রিকারশন নিয়ে আমরা বেসিক যে আলোচনাগুলো আছে সেগুলো করব। পর্বর সাথে থাকবে আমাদের অ্যারেস অ্যান্ড স্ট্রিং, অ্যারে ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন, অ্যাক্সেসিং অ্যারে এলিমেন্টস, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, স্ট্রিং অ্যাজ ক্যারেক্টার অ্যারেস, স্ট্রিং ফাংশন, স্ট্রিং লেন্থ, স্ট্রিং কপি, স্ট্রিং ক্যাট, অর্থাৎ স্ট্রিং রিলেটেড যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পর্ব 8 থাকবে পয়েন্টার, পয়েন্টারের বেসিক অ্যান্ড ডিক্লারেশন, পয়েন্টার অপারেটর্স, পয়েন্টার অ্যান্ড অ্যারেস, পয়েন্টার অ্যান্ড ফাংশনস, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এখানে টোটাল আমরা 5টা টপিক নিয়ে আলোচনা করব পর্ব 8-এ। অবশ্যই আমরা 5টা টপিক একসাথে কখনো আলোচনা করব না, বা আমাদের যে প্রত্যেকটা পর্বের যে টপিকগুলো আছে সেগুলো আমরা ছোটো ছোটো করে ভিডিও করব যাতে আপনাদের সুবিধা হয়। কারণ বড় লং ভিডিও করতে গেলে আপনারা আসলে সেটা বুঝবেন না বা বোরিং হয়ে যাবেন। প্রোগ্রামিংয়ের বিষয়টা হচ্ছে যে যত মজা করে শিখবেন এবং হচ্ছে যত সহজে শিখতে পারবেন সেটাই হচ্ছে আপনাদের জন্য ভালো। তো যার জন্য হচ্ছে আমি ভিডিওগুলো শর্ট করে করব, অর্থাৎ প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা ভিডিও বানাবো। প্রয়োজনে আমি একটা টপিক নিয়ে অনেকগুলো ভিডিও বানাইতে পারি, যাতে করে আমাদের প্রবলেম প্র্যাকটিস থাকে, আমাদের এক্সারসাইজ থাকে এবং হচ্ছে আরও অনেকগুলো কুইজ থাকে, সেই সম্পর্কে আমরা ভিডিও তৈরি করব। পর্ব 9 স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন। এখানে যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে 1 স্ট্রাকচার ডিক্লারেশন অ্যান্ড ইউজেস, 2 অ্যাক্সেসিং মেম্বার, 3 অ্যারে অফ স্ট্রাকচার, 4 নেস্টেড স্ট্রাকচার, 5 ইউনিয়ন বেসিক, 6
ডিফারেন্ট বিটুইন স্ট্যাক অ্যান্ড ইউনিয়ন। পর্ব 10 ফাইল হ্যান্ডেলিং। এখানে যে টপিকগুলো থাকবে: 1 ফাইল বেসিক অ্যান্ড টাইপস, 2 ফাইল অপারেশন, এখানে ফাইল ওপেন, ফাইল ক্লোজ, ফাইল রিড রাইট এবং আদার্স যে অপারেশনগুলো আছে বা যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। 3 রিডিং অ্যান্ড রাইটিং টেক্সট অ্যান্ড বাইনারি ফাইল, অর্থাৎ বাইনারি ফাইল এবং টেক্সট ফাইল আমরা কীভাবে রিড রাইট করবো সেটা দেখব। 4 এরর হ্যান্ডেলিং ইন ফাইলস, অর্থাৎ ফাইলের ভিতরে আমরা এররটা কীভাবে হ্যান্ডেল করব। পর্ব 11 অ্যাডভান্স টপিক, অপশনাল অথবা আমরা বোনাস বলতে পারি। 1 কমান্ড লাইন আর্গুমেন্টস, 2 প্রিপ্রসেসর ডাইরেক্টিভস, 3 টাইপ ডিফাইন অ্যান্ড এনাম, 4 মেমোরি ম্যানেজমেন্ট ডিফার আন্ডারস্ট্যান্ডিং, 5 ডিবাগিং অ্যান্ড বেস্ট প্র্যাকটিস। এই টোটাল 11টা পর্বে আমি আমার সম্পূর্ণ সি প্রোগ্রামিংয়ের প্লেলিস্টটা সাজিয়েছি। কোন কোন টপিক নিয়ে আলোচনা করব সেগুলো আমি বলে দিয়েছি। আমি প্রথমেই বলে নিই, প্রত্যেকটা পর্বের প্রত্যেকটা টপিক এবং সাব টপিক আমি ডিটেইলে এক্সপ্লেইন করব এবং প্রত্যেকটা টপিকের একাধিক ভিডিও হবে, যাতে করে ভিডিও বড় না হয়ে যায়। সেই জন্য আমি ভিডিওগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করব। অর্থাৎ প্রত্যেকটা টপিকের জন্য হয়তোবা আমাদের একাধিক ভিডিও থাকতে পারে, 4টা-5টা ভিডিও থাকতে পারে। এবং প্রত্যেকটা টপিক আমি চেষ্টা করব ভিডিওগুলো শর্ট করার জন্য, যাতে করে আপনাদের সমস্যা তৈরি না হয়। কারণ ভিডিও যদি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের শুনতে এবং আমাদের মাথায় জিনিসগুলো ক্যাচ করতে অনেক সময় সমস্যা তৈরি হয়। তো সেজন্য আমি প্রত্যেকটা টপিককে আলাদা আলাদা ছোটো ছোটো ভাগে ভাগ করব এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণটাকে ডিটেইলে এক্সপ্লেইন করব। এবং সাথে আমাদের প্রবলেম প্র্যাকটিস থাকবে। অবশ্যই আপনারা প্রবলেম প্র্যাকটিসগুলো সাথে সাথে করবেন। এবং হয়তোবা আমি পরবর্তীতে কুইজ সেশন রাখবো, যেখানে আপনারা কুইজগুলোর উত্তর দিবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের জন্য কিছু টাস্ক রেখে যাব। তো আমার এই টোটাল 11টা পর্ব এবং 11টা পর্বের আন্ডারে আপনারা দেখলে আমি কী কী টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সম্পূর্ণ প্লেলিস্টের সাথে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, যাতে করে আপনাদের সি প্রোগ্রামিং নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় এবং যাতে করে বুঝতে অসুবিধা না হয়। প্রত্যেকটা টপিক আপনারা ধরে ধরে শিখবেন। আর আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিক আপনাদেরকে ধরে ধরে শেখানোর জন্য। যদি কোনো সমস্যা তৈরি হয়, যদি আপনার বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যদি আমার ভিডিওগুলোতে বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা কোনো ধরনের প্রবলেম তৈরি হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাকে পার্সোনালি নক করতে পারেন। কোনো সমস্যা নয়, আমি আপনাদেরকে হেল্প করব সেক্ষেত্রে এবং হেল্প করার চেষ্টা করব। তো আপনারা এই সম্পূর্ণ আউটলাইনটা নোট করে রাখতে পারেন এবং পরবর্তীতে যখন আমার ভিডিওগুলো আসবে সেগুলো অনুযায়ী আপনারা শিখতে পারেন। আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।